আজকে ছিল আমাদের রমজানের প্রথম রোজা, আর প্রথম রোজাটা এইভাবে কাটবে এটা আসলে কখনো ভাবিনি। আর এত কম সময়ে যে বাড়িতে এতগুলো ইফতারি আইটেম আমার মা বানাবে সেটা আমার কল্পনার বাইরে ছিল। আর এইদিকে তো আমি তারাবি নামাজ পড়তে গিয়ে এক প্রকার বিপদে পড়েছিলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আজকে আসরের নামাজ পড়ে বাড়িতে ফিরতে না ফিরতেই দেখি আম্মু ইফতারি প্লেটগুলো তৈরি করছে। আজকে রোজার প্রথম দিন, তাই আমার মা খুশি হয়ে কয়েকজন প্রতিবেশীকে ইফতারি করাচ্ছেন। এতগুলো ইফতার আইটেম কিন্তু সম্পূর্ণ আমার মা নিজের হাতে বাসায় বানিয়েছে, তাও আবার কারো হেল্প ছাড়া। ইফতারের কিন্তু আর বেশি সময় নাই, তাই সবার বাড়িতে প্লেটগুলো পৌঁছে দিতে হবে। তাই আমি আর আমার মা বেরিয়ে পড়ছি এখন। আম্মু যেহেতু সবার বাড়ি বাড়ি ইফতারি দিতে যাচ্ছে, তো আমি ভাবলাম আমিও একটু আম্মুকে হেল্প করি, সবার বাড়ি বাড়ি আমিও দিয়ে আসি ইফতারিগুলো। ইফতার দেওয়ার পালা তো শেষ হলো, কিন্তু নিজের নামে যে ইফতারগুলো রেখেছিলাম সেগুলো আলাদা করে রাখছি, কারণ এখন খাবো না। মা বাড়িতে খুব সুন্দর করে বিরিয়ানি রান্না করেছে, আগে সেটা খাবো। কিন্তু ও সেটা আমি তো আসল জিনিসটাই বানাতে ভুলে গেছি, যে শরবতটা বানানোর কথা ছিল সেটাই তো বানাইনি। তো ভাই ব্রাদারেরা চলো আগে শরবতটা বানাই। শরবত বানাতে বানাতে দেখো কি অবস্থা হয়ে গেছে আমার, ঘেমে আমি ভিজে গেছি। আমি আজকে নিয়তি করে রাখছিলাম যে আমি আগে বিরিয়ানি খাবো, তারপরে ইফতার খাবো। আর এই যে বোতলটা দেখছো, এখানে কিন্তু জমজমে পানি রয়েছে, এটা কিন্তু একজন আমাকে উপহার দিয়েছিল। আমার এই ছোট্ট বোনটাকে দেখছো, এর জ্বালাতনে কিন্তু আমি ঠিকভাবে ভিডিও করতে পারি না। সবসময় কিন্তু এরকম করে, আমি যখনই ভিডিও করতে যাই তখন আমাকে খুব জ্বালাতন করে। বন্ধুরা, বিরিয়ানি তো খেলাম, চলো এবার ফলগুলোকে সাবার করে দিই। এখন তো দেখছো সমস্ত ফলগুলো খাচ্ছি, এরপরে সমস্ত ইফতার আইটেমগুলো খেয়ে সাবার করবো। হাই হাই, এইদিকে খাইতে খাইতে ইশারের আজান দিয়ে দিছে, দৌড়ে চলে আসলাম মসজিদে। আর এইদিকে যারা তারাবি নামাজ 8 রাকাত পড়ে বাড়িতে চলে যায়, তাদের দিকে ক্যামেরা ধরতেই তারা দিল এক রকমের ভগা আমাকে। সবাই ভালো থাকো, আজকের মতো এই পর্যন্তই।